বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাম্প্রতিক পাকিস্তান সফর ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি যুদ্ধবিমান JF-17 ব্লক 3। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশ এখনও চুক্তিতে না গেলেও এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রাথমিক আলোচনাও হয়েছে। এই আগ্রহকে শুধু একটি অস্ত্র ক্রয়ের সম্ভাবনা হিসেবে দেখলে বিষয়টির গভীরতা ধরা পড়বে না, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিমান বাহিনী আধুনিকায়ন, বাজেট বাস্তবতা এবং বৈশ্বিক রাজনীতির সাথে অবস্থান নির্ধারণের একটি ইঙ্গিত হতে পারে। JF-17 ব্লক 3 একটি 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট। আধুনিক AES রাডার, দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং সব আবহাওয়ায় যুদ্ধ পরিচালনার সামর্থ্য, সব মিলিয়ে এটি প্রযুক্তিগতভাবে অনেক পশ্চিমা যুদ্ধবিমানের কাছাকাছি চলে এসেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী 2019 সালের বালাকোট পরবর্তী উত্তেজনা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা অনেক বিমান, বিশেষ করে F-7 ও পুরনো মডেলের জেট ধীরে ধীরে অপারেশনাল সীমাবদ্ধতায় পড়ছে। সেই প্রেক্ষাপটে তুলনামূলকভাবে কম খরচে একটি আধুনিক যুদ্ধবিমান যুক্ত করা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত বিকল্প হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সীমিত বাজেটের দেশগুলোর জন্য JF-17 এর বড় আকর্ষণ হল এর দাম, রাজনৈতিক নমনীয়তা এবং স্থানীয় রক্ষণাবেক্ষণের সুযোগ। তবে এখানে কেবল সামরিক দিক নয়, রাজনৈতিক বার্তাও গুরুত্বপূর্ণ। পশ্চিমা দেশগুলোর অস্ত্র ক্রয়ে প্রায়ই যে কূটনৈতিক শর্ত ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া থাকে, তা এড়িয়ে চলতে চাওয়া দেশগুলোর কাছে পাকিস্তান চীন মডেলটি আকর্ষণীয় হয়ে উঠছে। এ কারণেই আজারবাইজান, মিয়ানমার, নাইজেরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ JF-17 এর দিকে ঝুঁকছে। বাংলাদেশের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে পাকিস্তানের সঙ্গে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, রাডার ও এয়ার ডিফেন্স সহযোগিতা নিয়ে যে আলোচনা হয়েছে তা ইঙ্গিত দেয় ঢাকা কেবল একটি বিমান নয়, বরং একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করছে। MCTV, US।